ডক্টর মুহাম্মদ ইউনূস, বাংলায় সেরা মোটিভেশনাল ভিডিও, নগর বায়োস্কোপ দ্বারা। পৃথিবীর দরিদ্র মানুষের কথা ভাবলেই মনে পড়ে এক মহান মানুষের নাম। তিনি অর্থনীতিবিদ, শিক্ষক এবং মানবতার এক উজ্জ্বল প্রতীক। তিনি ডক্টর মুহাম্মদ ইউনূস, যিনি সারা বিশ্বে গ্রামীণ ব্যাংকের জনক হিসেবে পরিচিত। তিনি দেখিয়েছেন, টাকা শুধু ধনীদের হাতে নয়, গরিবের হাতেও শক্তি হতে পারে। দারিদ্র্যকে তিনি কোনো প্রাকৃতিক অভিশাপ বলেননি। তিনি বলেছেন, দারিদ্র্য মানুষের তৈরি, আর মানুষই তা দূর করতে পারে। এই বিশ্বাস থেকেই শুরু হয়েছিল তার অসাধারণ যাত্রা। মুক্তিযুদ্ধ শেষে তিনি ফিরে আসেন বাংলাদেশে। দেশের অবস্থা ছিল ভয়াবহ। গ্রামের মানুষ ছিল অভুক্ত ও ঋণের ফাঁদে জর্জরিত। কেবল কয়েক টাকা না থাকায় একজন মানুষ জীবন বদলাতে পারছে না, এ দৃশ্য তাকে কাঁপিয়ে তোলে। তিনি ভাবলেন, যদি ব্যাংক গরিবের কাছে না যায়, তবে গরিবের জন্য ব্যাংক তৈরি করতে হবে। এভাবেই জন্ম নেয় গ্রামীণ ব্যাংক। ক্ষুদ্রঋণের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণের এক বৈপ্লবিক পথ তিনি তৈরি করেন। ব্যাংকের ঋণ পেতে জামানত লাগে না, দরকার শুধু সততা, সাহস আর পরিশ্রম। হাজার হাজার নারী এই ঋণ নিয়ে জীবনে স্বনির্ভর হয়েছেন। গ্রামের ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে নতুন আলো। এই আলো শুধু বিদ্যুতের নয়, আত্মবিশ্বাসেরও। ডক্টর ইউনূস বিশ্বাস করেন, প্রতিটি মানুষ উদ্যোক্তা। সুযোগ পেলে গরিব মানুষও নিজের ভাগ্য নিজেই গড়তে পারে। আর এই বিশ্বাসই বদলে দিয়েছে লক্ষ মানুষের জীবন। তার প্রচেষ্টায় ক্ষুদ্রঋণ আজ এক বিশ্বব্যাপী মডেল। উন্নয়ন অর্থনীতির মানচিত্রে এটি এক নতুন দিশা। বিশ্ব তাকে সম্মান জানিয়েছে নোবেল শান্তি পুরস্কার দিয়ে। কিন্তু তার কাছে সবচেয়ে বড় পুরস্কার কি জানেন? একজন গরিব মানুষ যখন বলে, আমি এখন নিজের পায়ে দাঁড়িয়েছি। এটাই তার প্রেরণা। তার জীবন শেখায়, স্বপ্ন দেখতে হবে বড়। ছোট ছোট কাজ দিয়েই শুরু হয় বড় পরিবর্তন। তিনি দেখিয়েছেন, একজন মানুষ চাইলে পুরো সমাজকে বদলে দিতে পারে। ক্ষমতা টাকা নয়, ক্ষমতা মানুষের ভেতরেই লুকিয়ে আছে। দরকার শুধু সেই ক্ষমতাকে জাগিয়ে তোলা। ডক্টর ইউনূস তরুণদের বারবার বলেন, চাকরির পেছনে দৌড়াবে না, চাকরি তৈরি করো। উদ্যোক্তা হও, সমস্যার সমাধান খুঁজো। জীবন তখনই অর্থবহ, যখন তা অন্যের উপকারে আসে। তিনি চেয়েছেন দারিদ্র্যকে জাদুঘরে পাঠাতে, যেন ভবিষ্যতের মানুষ শুধু বইয়ে পড়ে, দারিদ্র্য কাকে বলে। তিনি বিশ্বাস করেন, মানুষ মূলত সৃষ্টিশীল। মানুষ চাইলে অসম্ভবকেও সম্ভব করতে পারে। তার ক্ষুদ্রঋণ প্রকল্পে লাখো নারী ঘর থেকে বেরিয়ে এসেছে। তারা শুধু অর্থনৈতিক স্বাধীনতা পায়নি, পেয়েছে সামাজিক সম্মানও। ডক্টর ইউনূস বলেন, নারীকে ক্ষমতায়ন না করলে উন্নয়ন সম্ভব নয়। তার এই দর্শন আজ সারা বিশ্বে আলোচিত। অনুপ্রেরণার এই গল্প প্রতিটি তরুণের শোনার মতো। কারণ, এখানে শুধু অর্থনীতি নেই, আছে মানবতা। একজন শিক্ষক কিভাবে গ্রামকে বদলে দিতে পারেন, এটি তার জীবন্ত উদাহরণ। তিনি কেবল অর্থনীতিবিদ নন, তিনি একজন স্বপ্নদ্রষ্টা। আর সেই স্বপ্নই আজ কোটি মানুষের বাস্তবতা। গ্রামের নারীরা এখন নিজেদের ব্যবসার মালিক। শিশুরা স্কুলে যাচ্ছে, ঘরে ঘরে নতুন স্বপ্ন জেগেছে। এই স্বপ্নের নাম মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, মানুষের মূল শক্তি হলো আস্থা। গরিব মানুষকে আস্থা দিলে সে নিজের পথ নিজেই খুঁজে নেবে।
তার এই দর্শন আজ উন্নয়নশীল দেশগুলোর জন্য দিশারি। সমাজ ব্যবস্থাকে মানবিক করার এই প্রচেষ্টা সত্যিই অনন্য। তিনি দেখিয়েছেন, অর্থনীতি শুধু লাভের হিসাব নয়, অর্থনীতি মানুষের কল্যাণের জন্যও কাজ করতে পারে। তিনি সোশ্যাল বিজনেস এর ধারণা দেন, যেখানে ব্যবসার লক্ষ্য শুধু মুনাফা নয়, সামাজিক উন্নয়নও। তার দর্শনে ব্যবসা মানে মানব সেবা। এই ধারণা নতুন প্রজন্মের মনে দারুণ আলোড়ন তুলেছে, কারণ এটি পৃথিবীকে করে তুলছে আরও সুন্দর। ডক্টর ইউনূস বলেন, অন্যের জন্য কিছু করাই আসল সুখ, আর এই সুখই তাকে নিরন্তর কাজ করতে অনুপ্রাণিত করেছে। তিনি জীবনের প্রতিটি মুহূর্ত ব্যয় করেছেন মানব কল্যাণে। তিনি শিখিয়েছেন, স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চাইলে কাজ শুরু করো ছোট থেকে। আজকের ছোট বীজই একদিন মহীরুহ হবে। ডক্টর ইউনূসের জীবন তার প্রমাণ। তার গল্প শুধু বাংলাদেশের নয়, এটি সারা বিশ্বের মানুষের গল্প। তার প্রচেষ্টায় লাখো মানুষ দারিদ্র্যের শৃঙ্খল ভেঙেছে। প্রতিটি মানুষ বুঝেছে, তারা অসহায় নয়, তাদের হাতেই আছে পরিবর্তনের ক্ষমতা। এই অনুপ্রেরণা প্রতিটি হৃদয়ে ছড়িয়ে দেওয়াই জরুরি। তিনি দেখিয়েছেন, দারিদ্র্যকে পরাজিত করা সম্ভব। শুধু দরকার ইচ্ছাশক্তি, সৃজনশীলতা আর মানবিকতা। তার জীবন হল নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত, যেখানে নেতা মানে সেবক, নেতা মানে অন্যকে এগিয়ে নেওয়ার পথপ্রদর্শক। ডক্টর ইউনূস সেই পথপ্রদর্শক, যিনি আলো দেখিয়েছেন অন্ধকারে। ধন্যবাদ।